মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপি বিরোধী মানুষের পাবলিক মুড বিজেপির বিরুদ্ধে যে পদ্ধতিতে মহারাষ্ট্রে যে বিতর্কিতভাবে সরকার গঠন হয়েছে, যেভাবে মহারাষ্ট্রের আর্থিক অবনতি ঘটছে, যেভাবে সারা দেশের সঙ্গে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও মূল্যবৃদ্ধি থেকে শুরু করে ওষুধের দাম বৃদ্ধি থেকে শুরু করে কৃষকদের বিরোধী সমস্ত নীতি কেন্দ্রীয় সরকার, ফলে কেন্দ্র বিরোধী ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে, বিজেপি বিরোধী ভোট। এই ধরনের ঘটনা যুগে যুগে অদ্ভুতভাবে হয়। কখনো কেউ একটা অমুক খেলা দেখে সেটা নকল করতে গিয়ে, কখনো এই করতে গিয়ে ওই করতে গিয়ে, এখন এই সব আসার পর হাতে মোবাইল নেট আসার পর এখন রিল বানানোর হুজুগ, কে কোথায় গিয়ে দুর্ঘটনায় পড়ছে, কে কোন খারাপ ঘটনা ঘটিয়ে ফেলছে, ফলে এই সব কাণ্ডগুলো করে ফেলে। এগুলো মানে প্রচণ্ড সতর্কতা দরকার। এই সব জিনিসের সঙ্গে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই, ফলে এগুলো করতে গিয়ে ঝুঁকি নেওয়া, অন্যায় কাজ করা, এগুলো ঠিক না। বিরোধীরা অভিযোগ করছে যে এই রাজ্যে আগ্নেয়াস্ত্র এতটাই সহজলভ্য, দশম শ্রেণীর পড়ুয়ারা তারাও হাতে আগ্নেয়াস্ত্র পেয়ে যাচ্ছে। বিরোধীরা জানলে তারা জ্ঞানপাপীর মতো চেপে যাচ্ছে যে তাদের অন্য রাজ্য থেকে ক্রিমিনালরা এখানে ঢুকছে, তাদের অন্য রাজ্য থেকে অস্ত্র এখানে ঢোকানো হচ্ছে, ফলে অন্য রাজ্যের অস্ত্র, অন্য রাজ্যের ক্রিমিনাল বা অনুপ্রবেশটা পাহারা দেওয়ার দায়িত্ব বিরোধীদের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিজেপির, বিএসএফের। কোনো দিক থেকেই তারা এদিকে বিএসএফ ফেল করছে, ওপাশে বিজেপি বা তাদের বন্ধুবান্ধব শাসিত রাজ্য থেকে ক্রিমিনাল আর অস্ত্র ঢোকাচ্ছে। এই গল্পগুলো, এই অঘটনগুলো ঘটানোর জন্যই তো এই চক্রান্তগুলো করছে। কিন্তু সবাই এখন দিনের আলোর মতো পরিষ্কার যে বিজেপি শাসিত রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে, অস্ত্র ঢুকছে। রাজ্যে 6টি বিধানসভার উপনির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কী ধরনের ফলাফল করতে পারে? দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের ওপর পূর্ণ আস্থা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়নের কাজ করেছে সরকার, মানুষ সেই উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন বলে আমরা আশাবাদী। সেক্ষেত্রে 6টির মধ্যে 6টি আসনই নিশ্চিতভাবে আমরা জয়ের আশা রাখি। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে নন বিজেপি গভর্নমেন্ট হওয়া উচিত। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপি বিরোধী মানুষের পাবলিক মুড বিজেপির বিরুদ্ধে যে পদ্ধতিতে মহারাষ্ট্রে যে বিতর্কিতভাবে সরকার গঠন হয়েছে, যেভাবে মহারাষ্ট্রের আর্থিক অবনতি ঘটছে, যেভাবে সারা দেশের সঙ্গে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও মূল্যবৃদ্ধি থেকে শুরু করে ওষুধের দাম বৃদ্ধি থেকে শুরু করে কৃষকদের বিরোধী সমস্ত নীতি কেন্দ্রীয় সরকার, ফলে কেন্দ্র বিরোধী ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে, বিজেপি বিরোধী ভোট। এখন সেই জায়গায় মহারাষ্ট্রে ভোট পেতে কি করেছে, সেই টাকা ফাঁকা ইত্যাদি আপনারা তো সবাই দেখেছেন। ফলে সাধারণভাবে ভোট যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে দুটি রাজ্যেই নন বিজেপি গভর্নমেন্ট ফর্মড হওয়া উচিত। এখন বিজেপি মানুষের রায়ের প্রতিফলনটা হতে দিয়েছে নাকি তাদের সব বিতর্কিত মেকানিজম দিয়ে সেটা প্রভাবিত করছে, সেটা ভোটের ফল বেরোলে বোঝা যাবে। তথাগত রায় তিনি চাইছেন শুভেন্দু অধিকারী বিজেপির সভাপতি হন, কারণ বিজেপি ভালো চলছে না, সভাপতি এখন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন, ফুল টাইম কাজ করতে পারছেন না, এটা একটা উনি চাইছেন শুভেন্দু অধিকারী। দেখুন, উনি ওনাদের দলের নেতা, উনি আবার দিলীপ ঘোষকে সহ্য করতে পারেন না, দিলীপ ঘোষ ওনাকে সহ্য করতে পারেন না। ফলে ওনাদের সব ব্যক্তিগত ইকুয়েশন থেকে কে কাকে চাইছে, কে কাকে চাইবে না, তো এখন উনি যখন সভাপতি ছিলেন তো তখন বিজেপির রেজাল্ট যদি খতিয়ে দেখে তো তাহলেই তো বোঝা যাবে যে বিজেপির কে কখন যা যা সভাপতি ছিলেন, বিজেপির খাতায় কে সফল আর কে ব্যর্থ। তো ফলে সেগুলো নিজেদের তুলনা করলেই তখন বোঝা যাবে। এখন ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, দিলীপ ঘোষকে কোণঠাসা করার জন্য অনেকে অন্য নাম বলবে ইত্যাদি বলবে, এগুলো সব ওদের গোষ্ঠীবাজির ব্যাপার। সিপিএম আবার নতুন করে তারা করছে, বিজ্ঞাপন দিচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লোকজন নিয়োগের বিজ্ঞাপন, মোহাম্মদ সেলিম তিনি বিজ্ঞাপন বেরিয়েছে রীতিমতো। দেখুন এই ধরনের বিজ্ঞাপন, এই যে আমার 1.5 তলার উপর 2টো ঘর ফাঁকা আছে, ভাড়াটে চাই,
হ্যাঁ, কিংবা আমি অমুক এই যাই, কিংবা ওই প্রচণ্ড সুদর্শনা পাত্রী চাই, তো এইরকম যেসব বিভিন্ন বিজ্ঞাপন বেরোয়, তো সেরকম সিপিএমেরও বিজ্ঞাপন এই চাই ওই চাই। সংগঠনটা নেই। সংগঠনটা আমরা বারবার বলেছি, সিপিএম বলে বাস্তবে কিছু নেই, গোটাটা আছে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়। এটাও তার থেকে প্রমাণিত হলো। অনিল বিশ্বাস যখন বেঁচে ছিলেন, কোনোদিন কাগজে বিজ্ঞাপন দিয়ে গণশক্তির সাংবাদিক নিতে হয়নি। অনিল বিশ্বাস যখন বেঁচে ছিলেন, গণশক্তিতে সাংবাদিক নিতে সিপিএমকে কখনো বিজ্ঞাপন দিতে হয়নি। তো তাহলে আজকে সিপিএমে পার্টির মধ্যে নতুন প্রজন্মের সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ছেলেমেয়েরা আসছে না, সেই জন্যই এরম বিজ্ঞাপন দিয়ে নইলে তো এরিয়া কমিটি থেকেই খবর পেত, নইলে তো ডিওআইএফ এসএফআই থেকে খবর পেত আমাদের এই ছেলে মেয়েগুলি ভালো কাজ করছে। ওইভাবেই তো উঠে আসে, ওইভাবেই তো গণশক্তির আজকে যারা চালাচ্ছেন, অতনু সাদ, দেবাশিস চক্রবর্তী, যারা সিনিয়ররা আছেন, তো তারা তো সেইভাবেই একদিন উঠে এসেছিলেন, তাদেরকে তো কেউ বিজ্ঞাপন দিয়ে আনতে হয়নি। এর থেকেই প্রমাণিত যে মোহাম্মদ সেলিম এবং এখনকার নেতৃত্বে সিপিএমটা বাস্তবের মাটিতে নেই, পুরোটাই মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় চলে গেছে। একটা সময় ব্যাংকে কম্পিউটার ঢুকতে দেব না, আধুনিক প্রযুক্তির বিরোধিতা করা, আজকে সোশ্যাল মিডিয়ায় ওদের বলতে হচ্ছে লোক চাই। তার মানে এরিয়া কমিটিগুলো, জেলা কমিটিগুলো, ডিওয়াইএফআই, এসএফআই, এই শাখাগুলো, তাদের সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, তাদের নতুন ছেলে মেয়ে আসছে না। তো সেই কারণেই তো যখন নিজেদের নতুন ছেলে মেয়ে আসে না, তখনই তো বিজ্ঞাপনটা দিতে হয়। নিজেদের সংগঠনে যদি আসে, তাহলে তো ইনার সার্কুলার যাবে। পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপও কাজ করছে না। পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দেওয়া যেত যে আপনাদের এলাকায় যদি ভালো ছেলে মেয়ে থাকে তাহলে আমাদের পাঠান। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে না দিয়ে সোশ্যাল মিডিয়ায় আসছে কি করতে? হোয়াটসঅ্যাপ গ্রুপও কাজ করছে না। অর্থাৎ পার্টির কাঠামোর মধ্যে নতুন ছেলেমেয়েরা আসছে না, অথবা পার্টিও বিশ্বাস করতে পারছে না যাকে নেব সে তো গিয়ে আবার বিজেপিকে ভোট দিয়ে আসবে। অর্থাৎ পার্টিও বিশ্বাস করতে পারছে না। সেই কারণেই, তার মানে এবার বুঝুন, যাদেরকে এই তরুণ তুর্কি বলা হয় তাদের নেটওয়ার্কের অবস্থা বুঝুন। যাদের তরুণ তুর্কি বলেন আপনারা সিপিএমের, তাদের কাছে এরকম কোনো টিম নেই যারা পার্টির সোশ্যাল মিডিয়ার কাজ করতে পারে।